তাহলে 5 গিয়ার বা 6 গিয়ারে একই প্রসেসিং, একই নিয়ম। কি করতে হবে? 1 নম্বরে যাওয়ার জন্য নিচে একটা, বাকি যা আছে সব উপরে ঘ্যাচার গ্যাস দমদমে ফেলতে থাকবেন। 5-6 গিয়ারে এই একটা প্রসেসিং। নিউট্রালটা অনেকে করতে পারে না। নিউট্রাল করার জন্য কি করতে হবে বুঝবেন। একে আছে উপরের দিকে হালকা অর্ধেক ক্লিক করলেই গাড়ি নিউট্রাল হয়ে যাবে। বাস, গিয়ারের প্রোগ্রাম আশা করি বোঝাতে পেরেছি। গিয়ারটা কীভাবে খেলাবেন, আপনি কীভাবে কাজ করবেন। দেখুন, গাড়ি যখন আপনি চালাবেন মিটারে কিন্তু গাড়ির স্পিড বাড়বে। আপনি কত স্পিডে চালাচ্ছেন, 0 থেকে শুরু হবে 100 যত পর্যন্ত টান ওঠে সেটা বাড়বে, 120, 30, 40, 50 যা ওঠে। 1 নম্বর গিয়ারের রোল চলছে, আপনি 1 থেকে 10 পর্যন্ত যতক্ষণ স্পিড থাকবে 1 নম্বর গিয়ারে চালাবেন। 11তে উঠে যাওয়া মানে আপনি 2 নম্বর গিয়ার ফেলতে পারেন। 11তে ওঠার সাথে সাথে আপনি 2 নম্বর গিয়ার ফেলে দিবেন। তারপরে 21-এ ওঠার সাথে সাথে 3 নম্বর, 31-এ 4 নম্বর, এইভাবে আপনি বাড়াই দিয়ে থাকবেন। যতগুলো গিয়ার আছে 100 পর্যন্ত থাকলে 100 পর্যন্তই দিবেন টান, এইভাবে 10 করে বাড়াবেন প্রতি গিয়ারে। তো কীভাবে চালাবেন, চালানোর জন্য আমি একদম 0 পয়েন্ট থেকে শুরু করছি। আমরা কিন্তু পাশপাতির কাজ সব জানি, কোন যন্ত্রের কাজ কি সব কিছুই জানি আমরা। হ্যাঁ, তো আমরা এখন গাড়ি চালাবো প্র্যাকটিক্যাল। তো আমাদের গাড়িটা এখন কিন্তু পার্কিংয়ে আছে, আমরা এটাকে গাড়ি চালাবো। চালানোর জন্য কি করতে হবে আমি একটু কাজ করে নিচ্ছি, সংশোধন করে নিচ্ছি। গাড়িটা যখন পার্কিংয়ে থাকবে এটা লক অবস্থায় থাকবে, এইভাবে থাকবে গাড়ির পজিশন। হ্যাঁ, যখনই আসবেন স্ট্যান্ড করে লক করে চলে আসবেন। তো এখন লক করা আছে। আমি গাড়িতে প্রথমে কাজ হচ্ছে গাড়িতে উঠে বসবো। হ্যাঁ, বসার পরে আমার প্রথম কাজ হচ্ছে কি গাড়ির স্ট্যান্ডটাকে তুলে নেওয়া। কারণ স্ট্যান্ড যদি আপনি না তোলেন, রাস্তায় চলার সময় কোনো কারণে একটু কাজ হলে স্ট্যান্ডটা রাস্তায় লেগে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। প্রথম কাজ স্ট্যান্ডটাকে তুলে নেবেন। ওকে, এবার চাবির অপশনে আসবো। চাবির অপশনে চাবিটাকে প্রথমে গাড়িতে ইন করবো। গাড়ি কিন্তু লক করা আছে। হ্যাঁ, চাবিটাকে ইন করে গাড়িটাকে আনলক করে দিলাম। এবার আমার হ্যান্ডেলটা সোজা হবে। সোজা হওয়ার পরে এবার চাবির সুইচটাকে অন করবো। ডান দিকে একটা ঘোরালেই এদিকে, আমি যদি ডান দিকে একটা ঘোরাই তাহলে কিন্তু গাড়িটা অন হয়ে যাবে। বাস, গাড়ি এখন অন আছে, কিন্তু আমার ইঞ্জিন সুইচ বন্ধ আছে। আমি ইঞ্জিন সুইচটাকে চালু করে দিলাম। দেখুন আমার মিটারে কারেন্ট চলে আসছে, ড্যাশবোর্ড চলে আসছে। আমি লুকিং গ্লাসটাকে অ্যাডজাস্ট করে নেবো আমার পিছনে, এটাকে করে নেবো আমার দিকে। বাস, লুকিং গ্লাস অ্যাডজাস্ট কমপ্লিট। এবার কাজ হচ্ছে গাড়ি স্টার্ট করতে হবে। স্টার্ট করার জন্য কি করতে হবে আপনাকে তো আগেই দেখিয়েছি, স্টার্টার বাটনে ক্লিক করতে হবে অথবা কিক দিতে হবে। আমি কিক দিব না, সেটা অনেক কষ্টজনক কাজ। আমি জাস্ট এখানে একটা ক্লিক করে গাড়িটাকে স্টার্ট করে নিলাম। এখানে একটা প্রবলেম ফেস হতে পারে, বিভিন্ন সময় আপনি এখানে ক্লিক করবেন কাজ করবে না। কেন? দেখুন আমি ইঞ্জিন সুইচ অন আছে, ক্লিক করছি কোনো কাজ করছে না। এর কারণ হচ্ছে গাড়ি আমার 1 নম্বর গিয়ারে আছে। গাড়ি গিয়ারে থাকলে তাহলে কাজ করবে না, সেক্ষেত্রে আপনাকে ক্লাচ ধরে স্টার্ট করতে হবে। কিন্তু এটা সঠিক নিয়ম না। সঠিক নিয়ম গাড়িকে প্রথমে নিউট্রাল করে নেবেন। আমি গাড়িটাকে নিউট্রাল করে নিলাম। এবার এখানে ক্লিক করলে গাড়ি আমার স্টার্ট হয়ে গেল। এবার চালাইতে হবে। চালানোর জন্য কি করতে হবে? গিয়ার ফেলতে হবে। আমাকে শুরু করতে হবে, জুরুতে আছি 10-এর নিচে 1 নম্বর গিয়ার ফেলতে হবে। গিয়ার যদি আমি এমনিতে সরাসরি ফেলে দেই, দেখেন গাড়ির কি বলবো না, গাড়ি জাম করবে। হ্যাঁ, সেইভাবে ফেলা যাবে না। এইভাবে না ফেলে আপনাকে কি করতে হবে? স্টার্ট করে প্রথমে ক্লাচ ধরতে হবে। ওই যে বলেছিলাম দরজা বাঁধা, ক্লাচটাকে সম্পূর্ণ চাপ দিয়ে ধরবেন। ধরার পরে 1 নম্বর গিয়ার ফেলবেন। আমি গিয়ার ফেলেছি, গাড়ি কিন্তু তারপরে চলতেছে না। গাড়ি কিভাবে চলবে? আমাকে ক্লাচ ছাড়তে হবে। আমি যদি ধাম করে ক্লাচ ছেড়ে দেই তারপরেও গাড়ি বন্ধ হয়ে যাবে।